জলপাইগুড়ি গোশালায় ঢুকে গরু চুরির চেষ্টা, নিরাপত্তা রক্ষীকে ঘরে আটকে রেখে গরু চুরির চেষ্টা দুষ্কৃতীদের। রবিবার গভীর রাতে জলপাইগুড়ি শহর সংলগ্ন গোকুলধাম গোশালায় হানা দেয় 4 দুষ্কৃতীর একটি দল। নিরাপত্তা রক্ষীকে ঘরে আটকে রেখে গরু চুরির চেষ্টা চলে। গরুর শরীরে অবশ করা ইঞ্জেকশন প্রয়োগ করা হয় বলে অভিযোগ। গোটা দৃশ্যটি বন্দী হয় গোশালার সিসিটিভি ক্যামেরায়। নিরাপত্তা কর্মীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় সেই দুষ্কৃতীরা। পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোশালা কমিটির পক্ষ থেকে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। গতকাল রাতে প্রায় 2টো নাগাদ এই ঘটনাটি ঘটে। নিরাপত্তা রক্ষীকে আটকে রেখে গরু চুরি করার চেষ্টা করা হয়। দুষ্কৃতীরা গরুগুলিকে মারধরে পাশাপাশি ইঞ্জেকশন করা হয় অজ্ঞান করার জন্য। আর এই গোটা বিষয়টি নিয়ে গোশালা কমিটি উদ্বিগ্ন বলে জানিয়েছেন। কি হয়েছিল দাদা দীপকদা গতকাল রাতে? রাত্রে 8টার সময় আমাদের সিকিউরিটি ফোন করে, তখন আমরা এই খোঁজ পাই জানতে পারি যে এরকম এরকম ক্যামেরা দেখলাম। তখনই দেখছি ক্যামেরাতে দুজন টপকে ঢুকলো, ঢুকে ভিতর থেকে তালা ভেঙে আরও দুজনকে নিয়ে আসলো। নিয়ে এসে সিকিউরিটি তখন গেটে বন্ধ করে রেখে দিয়েছে ওকে, আর গরুগুলোকে ইঞ্জেকশন পুশ করছে যাতে ওরা অবশ হয়ে যায়, যে নিয়ে যেতে সুবিধা হয়। সেই চেষ্টা ওরা করছিল। গরুগুলো একটু বিভ্রান্ত হওয়াতে, দরজায় জোর আওয়াজ হওয়াতে পাশে যে আমাদের যে একটা গ্যারেজ আছে সেই গ্যারেজে মহিলা ঘুমান, তো উনি উঠে আসাতে উনি চিল্লাচিল্লি করাতে তারপর ওনারা নিয়ে যেতে পারে না, পড়ে নিয়ে ছেড়ে দিয়ে চলে যায়। আর গরুগুলো মানে এমন ইঞ্জেকশন দিয়েছিল, গরুগুলো আমরা নিয়ে আসতে পারিনি। সকাল অবধি 7টা সাড়ে 7টা অবধি ওদের বাইরে গেটের ওখানে পড়েছিল। যখন একটু আমাদের যে কম্পিউটার যে আছে সত্যজিৎ, তাকে ডেকেছিলাম। সে এসে ট্রিটমেন্ট করার পর তাকে সুস্থ হওয়াতে আবার গরুগুলো নিয়ে এসে আমরা জায়গা মতো রেখেছি। আর সবচেয়ে বড় যে এটা, এর আগেও আমাদের এখানে 2জন সিকিউরিটি গার্ড থাকতো, সবসময় 2জন থাকে, দিনে একজন রাত্রে একটা, এবং রাত্রে অ্যাডিশনাল আরেকজন সিকিউরিটি গার্ড রাখা হয়। এর আগেও আজ থেকে 4-5 মাস আগেও একবার ঘটনা ঘটেছিল। তখন ওরা সক্ষম হয়েছিল আমাদের এখান থেকে চারটা ষাঁড়কে নিয়ে যেতে সক্ষম হয়েছিল। আমরা অনেক চেষ্টা করেছিলাম, আমরা থানায় দ্বারস্থ হয়েছিলাম, এবং প্রশাসনও ওটা নিয়ে অনেকটা, তখন ভোলাবাবু ছিলেন, ভোলানাথবাবু উনি ছিলেন ইনচার্জে, উনিও ওনার অনেক চেষ্টা খুলেছিলেন, কিন্তু তাতে আলটিমেটলি আমরা ওটাকে কোনো সুরাহা পাইনি। তো এইবার সেটা ভাবছিলাম, প্রথমবার আমরাও হিডেন ছিলাম যে আদৌ এটা কী না আছে, কিন্তু এর মতো যে দেখছি এটা পুরোপুরি মানে একটা চক্রান্ত এটা চলছে যেটা আছে। আজকে যেটা কালকে যে দুঃসাহস করেছে, যেটা সামনে আমাদের এত বড় সার্কিট বেঞ্চে কাজ চলছে, সিকিউরিটি পেট্রোল মোবাইল ভ্যান পাশে প্রায় 100 মিটার 150 মিটারের মধ্যে মোবাইল ভ্যান, এর মাঝে যদি ওরা এত যদি সাহস যদি ওদের মধ্যে যদি হতে পারে, তাহলে শহরের যে রাস্তায় যে গরুগুলো আছে তার কোনো নিরাপত্তাই নেই। দাদা কি হয়েছে গতকাল রাতে? এটা আমাদের এই হাই রোডের উপরে গোকুলধাম গোশালা। তো কাল রাত 2টো নাগাদ আমাদের কাছে ফোন আসে, 2:30 নাগাদ গার্ড ফোন করে কি সিকিউরিটি গার্ডকে বেদমভাবে 4টা লোক ঢুকেছে, গেটের তালা ভেঙে, আমাদের মেন গেটের তালা ভেঙে ভিতরে লাফিয়ে গেটের তালা ভেঙে তারপরে ঢুকেছে ভেতরে। সিকিউরিটি গার্ডকে ধরালো অস্ত্র দেখিয়ে ধমকে টমকে নিয়ে ঘরের মধ্যে বন্ধ করেছে, বাইরে থেকে লক করে দিয়েছে। লক করে দিয়ে এখান থেকে 2টো গরু খুলে নিয়ে গিয়ে, মানে গরুগুলোকে বেদমভাবে পিটায় নিয়ে গিয়ে 2জনকে গেট অবধি নিয়ে গেছে। পরে শব্দ হয়, আশেপাশে শব্দ হয়, গ্যারেজের একটা মহিলা রাত্রিবেলা হয়তো কোনো কারণে উঠেছিল, ও দেখতে পায় জিনিসটাকে, চিল্লাহাল্লা করে, তখন ওই চোরগুলো পালায়। ইঞ্জেকশন গরুগুলোকে অবশ করে ইঞ্জেকশনও দিয়েছিল, গরুগুলো সকালবেলা সেন্স ফিরেছে। তারপর এখন কি পরিস্থিতি? এখন তো গরুগুলোকে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, যেভাবে আঘাত হয়েছে গরুগুলো তো নিরুপায়, এরা কিছু বলতে পারছে না মুখ দিয়ে, কিন্তু এদেরকে আমরা এখন ট্রিটমেন্ট দিচ্ছি। কিন্তু জিনিসটা খুবই মানে খতরনাক জিনিস, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটা বড় ধরনের এইটা